তোমার অভিনয়টা নিখুঁত ছিল। অভিশাপ দিব না, কারণ তুমি আমার শখের মানুষ ছিলে। ক্ষমাও করব না, কারণ তুমি বেঈমান ছিলে। আমার চোখের প্রতিটা ফোঁটা পানির হিসাব দিতে হবে তোমাকে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বউকে প্রকাশ্য সম্মান দিলে যে সাহস পেত না, বন্ধ করে স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসা ও সম্মান দেয়, এই ভালোবাসা যদি সবার সামনে দেখাতো, তাহলে অন্য লোকজন তার স্ত্রীকে অপমান, অবহেলা, অবিচার করার সাহসও পাইত না, অন্তত দুবার ভাবতো। ঘরের বউ যতদিন ভালো থাকবে, ঠিক ততদিনই সবার সাথে সম্পর্ক মধুর থাকবে। আর যখনই সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলা শুরু করবে, ঠিক তখনই সবার কাছে খারাপ হতে শুরু করবে। আর সবার কাছে বলতে থাকবে, ঘরের বউ চালাক হয়ে গেছে, আগের চাইতে শয়তান হয়ে গেছে। আসলে এই জগৎটা মিথ্যার সাথে জড়িয়ে আছে, সত্যের কোনো মূল্য নেই। 1 কেজি স্বর্ণের মূল্য 50 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 1 কোটি টাকা। এটাই বাস্তব প্রমাণ করে এই পৃথিবীতে ভালো মানুষের চাইতে বিষাক্ত মানুষের দাম বেশি। কিছু কিছু বাবারা বাচ্চাকে এত বেশি ভালোবাসে যে বাচ্চার কিছু হলেই মাকে দোষারোপ করতে শুরু করে। সন্তানের প্রতি অধিক ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা এটাই ভুলে যায় যে এই পৃথিবীতে সন্তানের প্রতি অধিক যত্নশীল এবং সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে যে মা, তাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। শেক্সপিয়ার বলেছেন, একজন মেয়ে কখনো একজন ছেলের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। নারী এবং পুরুষের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা অথবা ভালোবাসা। হুমায়ুন আহমদ বলেছিলেন, ছেলে ও মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো কোনো অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে, না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। সত্যি বলতে, ছেলে ও মেয়েতে বন্ধুত্ব অসম্ভব, প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধু বন্ধুত্ব হলে প্রকৃতি তার অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট হবেই। আর যদি কেউ তা এড়িয়ে যায়, তবে সে বনটাবি করছে, নয়তো সে ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, আর এটাই স্বাভাবিক।